গরমের দিনে গাছে প্রতিদিনই প্রায় পানি দিতে হয়, কিন্তু এই শীতকাল আসলে প্রতিদিন আর ছাদেও ওঠা হয় না, পানিও দেওয়া হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো বেশ কিছুদিন বলতে 2-3 দিন হলো ছাদে আসা হয় না। আর 2 দিন পরে যখন ছাদে আসলাম, এসে দেখি আমার লেবু গাছের লেবুগুলো সব পেকে গিয়েছে। কি একটা অবস্থা বলেন! ভাবতেও পারিনি সব লেবুগুলো একবারেই পেকে যাবে। তো সকাল সকাল ছাদে এসে লেবুগুলো দেখে খুবই মন খারাপ হয়ে গেল, কারণ এত লেবু একবারে পেকে যাবে কখনো ভাবতেও পারিনি। তো কি আর করার বলেন, যখন পেকে গিয়েছে এগুলোকে তো আর গাছে রাখা যাবে না। এর থেকেও বেশি যদি পেকে যায় তাহলে আর লেবু খাওয়া যাবে না, তিতে হয়ে যাবে। এই কারণে আজকে আমি সকাল সকাল গাছে থেকে এই লেবুগুলো তুলে নিচ্ছিলাম। লেবুগুলো তোলার সময় ভীষণ মায়া করছিল, এত লেবু একবারে তুলে নিচ্ছি। আর লেবু গাছের যত্ন আমি কিভাবে নিই, আমি এর আগে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এইভাবে যত্ন নিলে কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে। তো আমি কিন্তু রাসায়নিক কোনো সার ব্যবহার করি না লেবু গাছে। এর আগেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি লেবু গাছের যত্নটা নিই। সবসময় আমি যেই জৈব সার আছে সেটাই ব্যবহার করি। জৈব সার হিসেবে আমরা গোবরের সার, তারপরে বাড়িতে যে তরকারির খোসাগুলো থাকে আমরা কিন্তু সবাই ফেলে দিয়ে থাকি। বিশেষ করে যাদের ছাদ বাগান আছে তারা কিন্তু আর কখনোই তরকারির খোসাগুলো ফেলে দেবেন না। একটা পাত্রে রেখে দেবেন, পচে গেলে গাছের গোড়াতে দিয়ে দেবেন, প্রচুর পরিমাণে সার হবে। আর গাছেও বেশ ভালো ফুল ও ফল ধরবে। তা আমার লেবুগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমার লেবু গাছে কি পরিমাণে ফলন হয়েছে। আর লেবুগুলো কিন্তু অনেক বড়। আমার হচ্ছে দুই ধরনের লেবু গাছ আছে। একটা হলো চায়না সিডলেস 3 আর একটা হলো ইন্ডিয়ান পাতিলেবু। এই গাছগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। প্রথমে যখন অনলাইন থেকে গাছের অর্ডার দিই তখন সবাই হাসাহাসি করছিল। এক লেবু গাছ কিনবে তাও আবার অনলাইন থেকে, কি হাস্যকর বিষয়। তারপরও কারোর কথায় কান না দিয়ে আমি অনলাইন থেকেই লেবু গাছটি অর্ডার করেছিলাম। তারপরে এই গাছগুলো অনেক ভালো দিয়েছিল, এই জন্যই আমার এত ফলন ধরে। শুধু যে সার প্রয়োগ করলেই আপনার গাছে বেশি ফলন ধরবে এমন কিন্তু না। আপনাকে গাছ নির্বাচনও করতে হবে অনেক সতর্কতার সাথে। আপনি যদি সঠিক গাছ নির্বাচন না করেন, আপনি যতই সার দেন গাছে কিন্তু সঠিকভাবে ফলনটা পাবেন না। আর আমার ছাদে অনেকগুলো লেবু গাছ আছে। এই যে সিঁড়িঘরের ছাদের পাড়েও আমি লেবু গাছ লাগিয়েছিলাম, কারণ নিচে 3টা আছে, উপরে একটা আছে, মোট 4টা লেবু গাছে আমার প্রচুর পরিমাণে লেবু ধরে। আর এই লেবুটা দেখেন, একদম কমলা লেবুর মতো, মনে হচ্ছে যেন একটা কমলা লেবু ধরে আছে। এই যে আমার লেবু, এতগুলা লেবু সব গাছে পেকে গিয়েছে, ভাবতে পারছেন আপনারা?